সর্বোপরি রুটিন করলেই কিন্তু হবে না, আপনার রুটিনটা ফলো করতে হবে। এই জন্য কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন রুটিন করছেন, আপনি খেয়াল করবেন যেন এই রুটিনটা আপনি অনুসরণ করছেন কিনা এটার জন্য আপনার একটা গাইড হলে সবচেয়ে ভালো। ২-৩ জন বন্ধু মিলে হোস্টেলে বা মেসে যদি পড়াশোনা করেন, বা আপনি যদি একাও থাকেন, ফ্যামিলিতে থাকেন, তাহলে ফ্যামিলির কেউ যাতে আপনাকে বলে দেয় যে এই সপ্তাহে তোমার এই পড়াটা, বা এই সপ্তাহ তুমি পড়ো নাই, এই সপ্তাহে এই সমস্যা হয়েছে। এইটা যেন রিমাইন্ডার দেওয়ার মতো একটা লোক থাকে। এবং যখন আপনি পড়াশোনা করবেন, অবশ্যই খেয়াল রাখবেন মোবাইল ফোন কাছে রাখবেন না। পুস্তক ভিত্তিক পড়াশোনা যখনই আপনি করবেন, মোবাইল কাছে রাখবেন না। এই ডিস্ট্রাক্ট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পড়াশোনার সময়টা আপনি যখন পড়বেন, তখন ফোনটা একদম সাইড করে দিয়ে আপনি শুধু নির্বিঘ্নে পড়াশোনা করবেন। এবং খেয়াল করবেন ২১ দিন যদি আমরা কোনো কাজ লাগাতার করতে থাকি, এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই আপনাকে বেশি দিন কষ্ট করতে হবে না। আপনার ২১ দিন যদি এই কন্টিনিউটিটা ধরে রাখতে পারেন, দেখবেন আপনি একটা অভ্যাসে নিজেকে কনভার্ট করতে পারবেন। এবং সর্বোপরি আপনার পড়াশোনার জন্য হোয়াট ইউ ওয়ান্ট রাইট নাও অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট দ্য মোস্ট, এই ২ টার একটা ব্যালেন্স থাকতে হবে। আপনার এখন ইচ্ছা করছে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই। কিন্তু আপনার বন্ধুদের সাথে আড্ডা দিলে আপনার হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট, বিসিএস ক্যাডার হওয়া, সেটা আপনি হতে পারবেন না, বা এটাতে আপনার ক্ষতি হবে। আপনার ডেইলি রুটিন কভার হবে না, উইকলি রুটিন কভার হবে না। তো এই জিনিসটার মধ্যে ব্যালেন্সটা অবশ্যই রাখবেন, এবং এভাবেই ইনশাল্লাহ একদিন সফল হবেন। ধৈর্য ধরুন, সফল হবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।